2024 সালের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 27 দিনের মাথায় 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা 20 মাস অন্তরালে ছিলেন তিনি। সোমবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির 8 নম্বর রোডের এক আত্মীয়ের বাসা থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আটকের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সকালে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। ব্রিফিংয়ে ডিবির মুখপাত্র জানায়, গণঅভ্যুত্থানের সময় সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। রংপুরে হত্যা মামলা ছাড়াও রাজধানীর বনানী ও উত্তরা থানাতেও বেশ কয়েকটি মামলা রয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সিপিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।